এ পর্যায়ে আমাদের মাঝে কথা নিয়ে আসবেন মাশরাফি সরকার ভাই। সকলকে আসসালামু আলাইকুম। এদেশের ক্রান্তি লগ্নে ছাত্র জনতার এক হয়ে যে বিপ্লব সংগঠিত হয়েছিল, পরিতাপের বিষয় এই সুশীল ব্যর্থ ইন্টারিম, আমরা এই সুশীল ব্যর্থ ইন্টারিম গঠন করে নিজেরাই আজকে লজ্জিত জাতির কাছে, লজ্জিত বিশ্ববাসীর কাছে। বিপ্লবের পরে এরকম সুশীল ইন্টারিম আমাদের দরকার ছিল না, আমাদের দরকার ছিল বিপ্লবী ইন্টারিম গভর্নমেন্ট। এরকম চাটুকার দালাল আইন মন্ত্রণালয় এই আসিফ নজরুল, তার বিরুদ্ধে কথা বলতে আমার রুচি নেই। আর আমি আসলে বলতে চাই, এই বিপ্লব হয়েছিল বিপ্লবীদের মাধ্যমে, আপনার মতো হায় আল্লাহ বলে উপদেষ্টা হওয়ার লোকজনদের দিয়ে নয়। হায় আল্লাহ বলে উপদেষ্টা হয়েছেন, আর এই ইন্টারিম গভর্নমেন্টের পরে চাটুকারিতা লিয়াজুদা করছেন। আপনার ওই সিট আপনি ধ্বংস করেছেন, আপনার ওই জায়গা আপনি ধ্বংস করেছেন। এই দেশ থেকে পালাবার জায়গা অনেকেই পেয়েছে, আপনাদের মতো চাটুকার সুশীল ব্যর্থ ইন্টারিম পালাবার জায়গা পাবেন না। শহীদ ওমর হাদির মৃত্যুতে শুধু হাদি মরে যায় নাই, তবে আপনারা জাগ্রত করছেন আবার সেই ঘুমন্ত বিপ্লবীদের। শুনে রাখুন, এই বাংলার যত অপসংস্কৃতি, বাংলার যত অন্যায়কারী, বাংলার যত সন্ত্রাসবাদ আছেন, ছাত্র জনতা এক হয়ে কি করতে পেরেছে আপনারা ভুলে যাবেন না। পরিষ্কার করে সাবধান করে দিতে চাই, বিপ্লব শেষ হয়ে যায়নি। আমরা যদি আবার মাঠে নামি, পালাবার জায়গা পাবেন না, আমাদের হুমকি দেবেন না। টানা তৃতীয়বার অর্জন করেছে দেশের সেরা সুপার ব্র্যান্ড স্বীকৃতি হাদি ভাই বলেছিল জন্মেছেই শহীদ হওয়ার জন্য। হাদি ভাইয়ের সাথে আমরা বলতে চাই, এক হাদি গিয়েছে, লক্ষ হাদি সামনে আসবে। হাদি ভাইয়ের মৃত্যু এটি আসলে কোনো মৃত্যু নয়, এটি জাতীয় ট্র্যাজেডি এবং রাষ্ট্রীয় ব্যর্থতা। আমরা বলতে চাই, কোন রকম যদি কিন্তু ছাড়া হাদি ভাইকে খুন করে এই নৃশংস হত্যার পর যারা তাদেরকে সেফ এক্সিট দিয়েছে, শুধু খুনি নয়, যারা তাদের সেফ এক্সিট দিয়েছে তাদেরকে ওই বাংলার জমিনে বিচারের আওতায় আনতে হবে। আমরা বলতে চাই, ছাত্র জনতা একতা সে কথা ভুলে যাবেন না। ছাত্র জনতা এক হলে আপনাদের মতো দালাল সুশীল চাটুকার বাংলার বেঈমানেরা কোথাও পালাবার জায়গা পাবেন না। প্রকাশ্য দিবালোকে এই খুনিদের অবশ্যই শাস্তির আওতায় আনতে হবে, সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করতে হবে। আগামী 72 থেকে 60 কার্য দিবস সময় দিলাম ছাত্র জনতার পক্ষ থেকে। আপনারা যারা পালিয়ে গিয়েছে, যাদেরকে আপনারা শেল্টার দিয়েছেন, তাদেরকে দেশে নিয়ে এসে সর্বোচ্চ দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করতে হবে। পরিশেষে বলতে চাই, বাংলার জমিনে আর কোন যেন হাদিকে শহীদ করার পরিকল্পনা যাদের মাথায় আসবে, তাদের কাছে আমার হুঁশিয়ারি কান্দারি। আর একটি ভাইয়ের লাশ নয়, রক্ত, হুমকি, কোন নেক্কারজনক অবস্থার সামিল হলে আপনাদের বাংলার জমিনে জায়গা হবে না। ইনকিলাব দালালিরা রাজপথ, ছাত্র জনতার অ্যাকশন, আমার ভাই মূল্য কেন